পাহাড়ের বৈষম্য দূর করতেই শান্তিপূর্ণ চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন না করায় পাহাড়ে এখনো বৈষম্য রয়ে গেছে। আজ যখন দেশের মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্রের সবার জন্য সম অধিকারের স্বপ্ন দেখছে, সেই পরিস্থিতিতে পাহাড়িদের ক্ষেত্রেও বৈষম্য দূর করতে চাইলে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু কোন কারণে শান্তি চুক্তি হওয়ার পরও উত্তাল পাহাড়, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 27 বর্ষপূর্তি উপলক্ষে সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের জোরদার করুন শীর্ষক এক আলোচনা সভায় আলোচকদের কথায় উঠে এলো এসব বিষয়। আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে যৌথভাবে এই সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম। 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর হয়। সরকারের সঙ্গে এ চুক্তি করে জেএসএস। সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদক সাজিদুল হক বলেন, যখন শান্তি চুক্তি হয়েছিল তখন আশা ছিল পাহাড়ের শান্তি ফিরে আসবে, পাহাড়ের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, তাদের জীবনযাত্রা স্বাভাবিক হবে, পাহাড়ের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেসব আর হয়নি। পাহাড়ের ভূমি সমস্যা জটিল আকার ধারণ করেছে। 3 পার্বত্য জেলা নিয়ে যে স্বাধীন আঞ্চলিক পরিষদ গঠনের কথা ছিল, চুক্তির 27 বছরেও ওই পরিষদের নির্বাচন হয়নি। নামকা ওয়াস্তে চুক্তির কিছু বিষয় উপরি ভাগ দিয়ে বাস্তবায়ন করেছে মাত্র। চুক্তি বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রে উল্লেখ করে এক সূত্র থেকে জানা যায়, পার্বত্য অঞ্চলে আদিবাসীরা দিনকে দিন সংখ্যায়, শক্তিতে এবং শনাক্তে আরও প্রান্তিক হচ্ছে। বাঙালি আধিপত্যবাদী রাষ্ট্র ও কাজ ঠিক করে চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয় বিরোধ থাকলেও আদিবাসীদের অধিকাংশের প্রশ্নের দলগুলোর অবস্থান এক, কিভাবে দখল করা যায়। ডিসেম্বর হওয়ার 2টি চুক্তি, শান্তি ও মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিজয় চুক্তি, উভয় চুক্তি ম্লান হয়ে যাচ্ছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে পাহাড়িদের নিজের মধ্যে আত্মঘাতী অবস্থান থেকে সরে এসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক ধারণাগুলো এখনও বাস্তবায়িত হয়নি। চুক্তির 72টি ধারার মধ্যে আনলে 27টি বাস্তবায়িত হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা বলেন, এত কমিশন হলো, কিন্তু আদিবাসী ও প্রান্তিক গোষ্ঠী যারা বৈষম্যের শিকার হয় তাদের জন্য কোনো কমিশন এ সরকার গঠন করলো না। আর যেসব কমিশন হচ্ছে সেখানে দলিত, আদিবাসী, প্রান্তিক গোষ্ঠী, শ্রমিকদের জায়গা কোথায়, তাদের অংশগ্রহণ কোথায়? তাহলে কিসের বৈষম্য বিলোপ করা হবে? নাগরিক সংগঠন জন উদ্যোগের মহাসচিব তারিক হোসেন বলেন, 2 ডিসেম্বরকে ভেবেছিলাম পাহাড়ি তথা সারা দেশের মানুষের জন্য আন্দোলনের বিজয়ের দিনে পরিণত হবে, কিন্তু দিন দিন এই দিবসটি ক্ষোভ বিক্ষোভের দিবসে পরিণত হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সভাপতি অজয় এমরি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ত্রিজিনাথ চাকমা অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা, আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনি রেমা সহ আর অনেকে। বিভিন্ন আদিবাসী ছাত্র যুবক সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।